সুপ্রিয় দর্শক, পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে যা কিছু সামনে আসছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো সরাসরি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মর্মান্তিক বিবরণ প্রথমবারের মতো ফাঁস করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুধু তাই নয়, বেজিং থেকে পিয়ংইয়ং পর্যন্ত শি জিনপিংয়ের গোপন সফর এবং লেবাননের রণক্ষেত্রে ট্রাম্প ও নেতানিয়াহুর অশুভ খেলা, সব মিলিয়ে আজ পুরো দুনিয়া এক গভীর সংকটে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে আনবো যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। স্কিপ করবেন না, কারণ এই সত্যগুলো মেইনস্ট্রিম মিডিয়া হয়তো এড়িয়ে যাচ্ছে। কল্পনা করুন, আপনি সুপ্রিম লিডারের কার্যালয়ে বসে আছেন, হঠাৎ আকাশ ভেঙে পড়ে। ঠিক এমনটাই ঘটেছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে। সেদিন সকাল 9টা জেনেভার আলোচনার রিপোর্ট দিতে তিনি খামেনির কার্যালয়ে ঢুকেছিলেন। আরাঘচি বলেছিলেন পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াচ্ছে। আর ঠিক তখনই সেই ভয়াবহ হামলা। তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু তার প্রথম চিন্তা কি ছিল জানেন? খামেনি কোথায়? ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরে তিনি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালেন, তখন ভেসে এলো সেই দুঃসংবাদ, খামেনি আর নেই। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ঘটনাটি আরাঘচি ফাঁস করেছেন খামেনির সেই শেষ নির্দেশের কথা বলে। তাকে নিরাপদ বাংকারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু খামেনি বলেছিলেন, আমার দেশের মানুষ যদি মাটির ওপরে খোলা আকাশের নিচে মরতে পারে, তবে আমি কোনো নিরাপদ বাংকারে যাব না। জনগণের ভাগ্যে যা ঘটবে আমার ক্ষেত্রেও তাই ঘটবে। এই কি সেই নেতা যিনি মানুষের হৃদয় শাসন করতেন? একদিকে ইরান যখন জ্বলছে, আর অন্যদিকে বিশ্ব রাজনীতিতে চরম চমক নিয়ে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ বিরতির পর চলতি বছরের প্রথম বিদেশ সফর হিসেবে তিনি যাচ্ছেন উত্তর কোরিয়ায়। কেন এই সফর? ট্রাম্প এবং পুতিনের সাথে বেজিংয়ে বৈঠকের ঠিক পরপরই কেন কিম জং উনের দরবারে শি জিনপিং? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল দ্বিপাক্ষিক সফর নয়, এটি এশীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যের নতুন ব্লুপ্রিন্ট। বেজিং ও পিয়ংইয়ং এর সম্পর্ক যে শীতল হয়ে গিয়েছিল, শি জিনপিং কি সেই বরফ গলিয়ে নতুন কোনো জোট গড়তে যাচ্ছেন? ওয়াশিংটন কি তবে বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে? একদিকে লেবাননের আকাশ যখন আগুনের গোলার মতো ইসরায়েলি লিতানি নদীর উত্তরের দিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নিশানা করছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলার ঘটনা বিশ্বকে স্তম্ভিত করেছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের নতুন প্রধান নায়েম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মানেই আত্মসমর্পণ। তিনি গর্জে উঠে বলেছেন, লেবাননে হামলা বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চল কিন্তু আর নিরাপদে থাকবে না। মাঝখানে ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি নেতানিয়াহু ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সাথে কথা বলে শান্তির পথে অগ্রগতি এনেছেন। ট্রাম্পের এই দাবি কতটা সত্য, নাকি এটি কেবল রাজনৈতিক স্ট্যান্ড? কারণ ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তো সাফ জানিয়েছেন যে দক্ষিণ লেবানন থেকে সেনা সরানোর কোনো পরিকল্পনাই তাদের নেই। পরিস্থিতি খুবই জটিল। একদিকে ইরানের ক্ষোভ, আর অন্যদিকে কিম জং উন ও শি জিনপিং এর নতুন কৌশল, আর মাঝখানে লেবাননের জ্বলন্ত আগুন। ইরান কি পাল্টা আক্রমণের অপেক্ষায় আছে? শি জিনপিং এর এই সফর কি নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপনারা কি মনে করেন? খামেনির মৃত্যুর পর ইরানের অবস্থান কি আগের চেয়ে শক্তিশালী হবে, নাকি ভেঙে পড়বে? আর ট্রাম্প কি আসলে শান্তি আনতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এমন আরও খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সত্যের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।